মুখে দাগগুলো কিসের? ও ম্যাডাম, ওই ওয়াশরুমে পড়ে গেছিল, পড়ে আর কি চোট খেয়েছে। ও আচ্ছা, বুঝতে পারছি। তা আপনার কি আর কোথাও লেগেছে? না না, ওই খালি মুখেই একটু লেগেছে। ও আচ্ছা, বুঝতে পারছি। শুনুন, এর পরবর্তীতে খেয়াল রাখবেন যেন ওয়াশরুমে গেলে পড়ে না যায়, যেন সাবধানে যায়, কারণ আপনার স্ত্রী প্রেগনেন্ট। আরেকটা কথা শুনুন, আমি ওনাকে কিছু টেস্ট লিখে দিচ্ছি। এই টেস্টগুলো এখনই ওনাকে করাতে হবে, আর আমাদের হসপিটাল থেকে করাতে হবে। বুঝতে পারছেন? অ্যাসিস্ট্যান্ট! জি ম্যাডাম। শোনো, ওনাকে তোমার সাথে নিয়ে যাও, আর এই যে এই টেস্টগুলো করে নিয়ে আসো, যাও। যান, আপনি ওনার সাথে যান। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। কি ব্যাপার, আপনি কোথায় যাচ্ছেন? শুধুমাত্র পেশেন্ট যাবে, আপনি এখানে বসুন। এখন বলুন, আপনার স্ত্রী মুখে আঘাত পেল কি করে? কেন, আপনাকে তো বললামই আমার ওয়াইফ ওয়াশরুমে পড়ে যে মুখে আঘাত লেগেছে। ও আচ্ছা, তাই না? কি ব্যাপার, আপনি আমার সামনে এসে এভাবে দাঁড়ালেন কেন? কেন দাঁড়িয়ে আছি বুঝতে পারছেন না, তাই না? আমি খুব ভালো করেই জানি আপনার স্ত্রী যে আঘাত পেয়েছে সেটা উনি পড়ে গিয়ে পাননি। ওটা স্পষ্টই বোঝা যাচ্ছে যে কেউ ওনাকে মেরে জখম করেছে। এখন কি আপনি ভালোই ভালোই বলবেন যে আপনি ওনার সাথে কি করেছেন, নাকি আমি পুলিশ ডাকতে বাধ্য হব? কোনটা? দেখুন, এইভাবে কথা বলবেন না। হ্যাঁ, স্বামী স্ত্রীর ভিতরে অশান্তি হইতেই পারে, আর আমি আমার ওয়াইফকে কন্ট্রোল করার জন্য এই কাজটা করেছি। কন্ট্রোল করার জন্য শরীরে আঘাত করতে হয় না, বুঝিয়ে বললেই হয়। দেখুন, এটা আমাদের পার্সোনাল বিষয়, আমাদের স্বামী স্ত্রীর ব্যাপারে আপনাকে কথা না বললেও হবে। হ্যাঁ, আমি খুব ভালো করে জানি এটা আপনাদের পার্সোনাল বিষয়, কিন্তু আপনিও মনে রাখবেন আপনার ওয়াইফ কিন্তু আমার একজন পেশেন্ট। এরপর যদি কখনো আর স্ত্রীর গায়ে হাত দিয়েছেন বা আঘাত করেছেন না, তাহলে এই যে একদম গলাটা নামিয়ে দেবো কিন্তু। আমি বলতে চাচ্ছি যে আপনার স্ত্রী তো গলায় লাগতে পারতো, তাই না? এই আর কি। ভেতরে কি সব ধরনের টেস্ট হয়েছে? আর আপনার কি ব্লাড নেওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ হয়েছে। ওকে, গুড। শুনুন, এরপর থেকে না আপনি একটু সাবধানে চলাফেরা করবেন, কারণ আপনি প্রেগনেন্ট। আর আশা করতেছি এরপর থেকে আপনি আর হুটহাট ওয়াশরুমে পড়ে যাবেন না। আমার মনে হয় আপনি আমার কথা বুঝতে পারছেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে কিছু মেডিসিন লিখে দিচ্ছি, এগুলো আপনি ঠিকঠাক মতো খাবেন। আশা করি আপনার কোনো প্রবলেম হবে না। এই নিন, আশা করি ভালোই থাকবেন আর আপনার ভালোই হবে।